হ্যান্ডস আপ। আপনি? হ্যাঁ, আমি এবং আমরা। কিন্তু তালোয়ান যে বলল। হ্যাঁ, সেও আছে। মিস্টার বোস। ইয়েস স্যার। ভেতরে আসুন। রাত দুপুরে একজন ভদ্রলোকের বাড়িতে এসে হামলা করার সাহস আপনাদের হলো কি করে? আইনের অধিকার বলে। বাড়ির দারোয়ানের মাথায় রিভলভার ঠেকিয়ে তাকে দিয়ে মিথ্যে কথা বলানোটা আইন না, ওটা ছলচাতুরি। আপনার মতো একজন গুণী লোকের জন্য ওটুকু তো করতেই হবে। এসব বাজে কথা শোনার সময় আমার নেই। জানি আপনি ব্যস্ত লোক, তবে এবার বিশ্রাম পাবেন। মিস্টার বোস, হ্যান্ডকাফ। দাঁড়ান, আমার বিরুদ্ধে কি চার্জ আছে আপনাদের? যা আপনি আপনার দল বল করে চলেছেন দীর্ঘদিন ধরে, সেই চার্জ। মিস্টার বোস। এই ধরো কে? কি হয়েছে অফিসার? হ্যাঁ, চোরা কারবারের বিরাট জাল বিছিয়ে বসেছিলেন তপন বাবু। শুধু দেশের মধ্যেই নয়, বিদেশেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তাই খবর আমরা পাচ্ছিলাম, কিন্তু সমাজের ওপর মহলের একজন পয়সাওয়ালা লোককে তো বিনা প্রমাণে ধরতে পারি না। কি প্রমাণ পেয়েছেন আজ? আজ মাল সমেত ধরেছি তপন বাবুর সব দলবলকে, আর ধরেছি ওর দলের মিস জুলির সাহায্যে। জুলি? হ্যাঁ, জুলি। ভেতরে আসুন মিস জুলি। বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিলাম, পারিনি। তাই চাঁদটাকে একটু নামিয়ে আনলাম তপন। আর সঙ্গে ছিলেন আপনার কারখানার ইউনিয়ন সেক্রেটারি। আপনি একটু ভেতরে আসুন। সনৎ বাবু। অপরাধ নেবেন না স্যার। আমাদের সঙ্গে কোনো সমঝোতায় না এসে অন্যায়ভাবে কারখানায় তালা দিয়েছিলেন তপন বাবু। সেদিন ওর চাল আমরা ধরতে পারিনি স্যার, আর তারই এর হিসেবে এবং আমাদের সকলের ভুলে সেদিন প্রাণ দিতে হয়েছিল আমাদেরই শ্রমিক বন্ধু পরিতোষ বাবুকে। তাই মিস জুলির সাহায্যে তপন বাবুর মতো অপরাধীকে ধরিয়ে দেবার কাজে এক কথায় আমি এগিয়ে এসেছি স্যার। আমি জীবনে অনেক কষ্ট করে নিজেকে দাঁড় করিয়েছি, কিন্তু তার কোনো আঁচ কোনো দিন তোমার গায়ে লাগতে দিইনি। ধনীর ছেলের মতোই তুমি বড় হয়েছিলে, কোনো অভাবই তোমার ছিল না। তবু ওই গরিবের পেটে লাথি মেরে আরো ধনী হবার লোভ তোমার হলো, তাও ওই জঘন্য রাস্তায়। নিয়ে যান অফিসার, নিয়ে যান ওকে, আমার চোখের সামনে থেকে তাড়াতাড়ি নিয়ে যান। আমার কোনো কিছু বলার নেই। নিয়ে যান, নিয়ে যান ওকে, নিয়ে যান, নিয়ে যান।
টাকার লোভ কি সাংঘাতিক, দেখলে তো মনি? দেখেছি, এবার ছাড় তোর কথা। আমরা দুজনে দুজনার কাছে অপরিচিত হয়ে উঠছিলাম। সত্যিই তাই। বিয়ের পর থেকে এতদিন শুধু আমার নজর ছিল টাকার দিকে। আসলে বড়লোক বাপের বাড়ির কাছে ছোট হয়ে থাকতে আমার অসহ্য লাগতো। এখনো কি তাই মনে হয়? আমি খুব খুশি। এতদিন বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি মা হবার আনন্দ কতখানি। আজ আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু এবার যে ফিরতে হবে। ফিরবো, কিন্তু এখন বাড়ি যাবো না। কোথায় যাবে? সিনেমা। কি হলো? দাঁড়াও না, সবাই বেরো। চলো। হ্যাঁ চল। হ্যালো বৌদি, আমি প্রণব। প্রদীপ ফিরেছে? না মেজদা, ও এখনো ফেরেনি। তুমি কোত্থেকে বলছো? নার্সিং হোম? কেন, কি হয়েছে? সে কি? কোন নার্সিং হোম? আমি এক্ষুনি আসছি। বৌদি, বৌদি শোনো বৌদি। বলুন ডাক্তারবাবু। আপনার এ সন্তানকে কোনো রকমেই বাঁচানো গেল না, আর পেশেন্টেরও যা অবস্থা, কি করতে পারবো জানি না। এক্ষুনি ব্লাড দিতে হবে। ওর ব্লাড গ্রুপ কি জানেন? হ্যাঁ, ও নেগেটিভ। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ। আপনি চুপ করে আছেন তো ডাক্তারবাবু, কিছু বলুন। এক্ষুনি কিছু বলা সম্ভব নয়। ওকে বাঁচান ডাক্তারবাবু, ওকে বাঁচান। ব্লাড না আসা পর্যন্ত আমি পেশেন্টকে তো ওটিতে নিয়ে যেতে পারছি না। আমার রক্ত নিন, যত ইচ্ছে নিন, ওকে বাঁচান। ইচ্ছে মতো সবারই রক্ত সবাইকে দেওয়া যায় না। আপনার ব্লাড গ্রুপ কি জানেন? জানি, ও নেগেটিভ। বৌদি, আপনার স্ত্রী রক্তটা খুব জরুরি ছিল, তাই রক্ত দিতে গিয়ে। রক্ত দিয়েছে বৌদি? হ্যাঁ, অনেকটা। তারপরেই উনি অসুস্থ হয়ে পড়েছেন। আর মনিকা? উনি ওটিতে। কেমন আছে মনিকা? কেমন আছে ডাক্তারবাবু? ওনাকে নিয়ে আর কোনো ভয় নেই। অস্বাভাবিক ব্লিডিং চেক করতে না পেরে প্রাণে বাঁচাতে গিয়ে ছোট্ট একটা অপারেশন আপনার অনুমতি ছাড়াই করতে হয়েছে। এটুকু ক্ষতি। কি ক্ষতি? ওনার আর মা হবার সম্ভাবনা থাকবে না। কাঁদিস না, সবাই বড় হয়ে যাবে। কাঁদিস না।
আয় মৌ, আমার কাছে আয়। তোর সঙ্গে কেউ ঝগড়া করতে আসবে বলে তুই ভয় পেয়েছিলিস, সে আর আসবে না কোনদিন, কেউ আর আসবে না রে। আয় মা। সংসারের জন্য সবই তো দিয়ে দিয়েছে পার্বতী। নিজের জীবনটাও কিভাবে দিয়ে দিতে চেয়েছিলে? না প্রদীপ, নয়তো কি? যার জন্য সকলের অশান্তি, তার জন্য রক্ত দিতে গিয়ে? সে ভুল করলে আমি কি ভুল করতে পারি? আমি যে ওর চাইতে বড়। জানি পার্বতী, তুমি সবার চেয়ে বড়, তাই তো সবার চোখ তোমার নাগাল পায় না। নিজের শরীরে রক্ত দিয়ে আমার মতো পাপীকে বর্দি বাঁচিয়েছেন, অথচ আমি তোমার কাছে তার নামে কত অন্যায় কথা বলেছি। আমি জানি আমাকে তুমি কোনোদিনও ক্ষমা করতে পারবে না। কি হলো? হ্যাঁ, কিছু না, কিছু না। অত ব্যস্ত হচ্ছ কেন? হব না? তুমি জানো না বড় বৌদি, তুমি আমার কাছে কি? কি? তুমি তুমি আমার আরেকটা মা। তুমি জানো না বড় বৌদি, তুমি আমার কাছে কি? তুমি তুমি আমার আরেকটা মা। সংসারের কোনো কাজ আর আমি তোমাকে করতে দেব না। অফিস থেকে বাড়ি ফিরতে রাত হলে তোমার কথা ভাববে কে? তুমি আর আমি কোনো কাজ করতে পারবো না। এর জন্য 24 ঘন্টার একজন লোক নিয়ে এসো। আরে বাবা, এসব কাজ বাইরের লোক দিয়ে হয় নাকি? বাইরের লোক কেন আসবে? আসবে এ বাড়ির ছোট বউ। না বড় বৌদি, মাধুরীর জায়গায় আমি কোনোদিন কাউকে বসাতে পারবো না। আমাকে ক্ষমা করো প্রদীপ, আমি তোমার কাছে এসেছি। উপরে উঠবার যে সিঁড়ি তোমার গুরুজনরা তোমায় দেখিয়েছেন, সেটা ছেড়ে তুমি আমার কাছে এসেছো? আমার গুরুজনরা তপনকে চিনতে পেরেছে। আমি আমার সব অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমার কাছে নয়, ক্ষমা তোমায় চাইতে হবে ওই বড় বৌদির কাছে। তোমার মতো মানুষকে ভুল বুঝে যে পাপ আমি করেছি, তার প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও করতে। দিদির কাছে ছোট বোন ভুল করলে পাপ হয় না। আমাকে তুমি
কাছে এসো প্রদীপ। এসো। তুমি এদের আশীর্বাদ করো, এরা যেন সুখী হয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।